আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। ওয়্যারলেস যোগাযোগে আসছে নতুন প্রযুক্তি, প্রশাসনিক বার্তা হবে আরও সুরক্ষিত। আমরা বা প্রশাসনিক স্তরে ওয়্যারলেসের মাধ্যমে যে বার্তা বিনিময় করি তা অন্য কেউ শুনছে না তো? প্রশাসনিক গোপন বার্তা দুষ্কৃতীরা জেনে ফেলছে না তো? এই প্রশ্ন আজ অত্যন্ত প্রাসঙ্গিক। প্রকৃতপক্ষে বহুবার দেখা গেছে সেনার গতিবিধি জেনে পথে মাইন বিস্ফোরণ ঘটানো হয়েছে, কিংবা পুলিশ আসছে জেনে অপরাধীরা আগে থেকেই পালিয়ে গেছে। এই ধরনের নিরাপত্তা বিঘ্নিত পরিস্থিতির সমাধান করতে হ্যামেরা এবার নতুন প্রযুক্তি অবলম্বন করতে চলেছে। এই নতুন প্রযুক্তিতে রেডিও তরঙ্গে বার্তা শুধুমাত্র যাকে পাঠানো হবে সেই শুনতে পাবে। পাশাপাশি ওয়্যারলেস হ্যান্ডসেট দিয়েই টেক্সট মেসেজ পাঠানো সম্ভব হবে। সবথেকে বড় বিষয়, ওয়াকি টকি দিয়েই সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ করা যাবে। এই আধুনিক প্রযুক্তি ব্যবহার শেখাতে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এবং ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে রাজ্যে প্রথমবারের মতো একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করা হয় সোদপুরে দেশবন্ধু বিদ্যাপীঠ ফর বয়েজ স্কুলে রবিবার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৈধ রেডিও অপারেটররা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন এবং নতুন প্রযুক্তির ব্যবহারের দিকগুলি শিখে নেন। রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। বলতে এতদিন আমরা যে যোগাযোগ ব্যবস্থা করতাম সেই অ্যানালগ রেডিও দিয়ে আমরা করতাম। এতে দিয়ে আমরা বিপর্যস্ত স্থান থেকে প্রশাসনিক স্তরে বিপর্যস্ত মানুষের বার্তা পাঠাতাম, অথবা কোনো হারানো মানুষের বার্তা। এক্ষেত্রে আমরা যে বার্তা পাঠাতাম একই তরঙ্গের মধ্যে থাকা অন্যান্য এই রেডিও ব্যবহারকারীরাও বার্তা শুনতে পেত। তার ফলে কিছু কিছু ক্ষেত্রে নিরাপত্তা বিঘ্নিত হতো। মানে প্রশাসনিক স্তরে কোনো জায়গা থেকে কোনো জায়গায় একটা টিম মুভ করছে, মাঝখানে সন্ত্রাসবাদীরা একটা বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারত এই বার্তাটা শুনে নিয়ে। কিন্তু বার্তাটা গোপন রাখা, এনক্রিপ্টেড রাখা জরুরি। কিন্তু এনক্রিপ্টেড যে বার্তা বিনিময়ে হতো এতদিন, সেটার মধ্যেও একটা বজ্রআটনি ফসকাগেরও হয়েছিল, সেটার থেকেও বার্তা বেরিয়ে যাচ্ছিল। তাই এখন এই ডিজিটাল মোবাইল রেডিও, নতুন প্রজন্মের এই রেডিও এখন ব্যবহৃত হচ্ছে। আমরা আজকে এই কর্মশালা করছি। এই রেডিও দিয়ে কী হবে, আমরা যখন কোথাও বার্তা বিনিময় করব, শুধুমাত্র দুজনের মধ্যে এই বার্তা শুনতে পারবে। অথবা আমরা যদি গঙ্গাসাগর মেলার মতন কোনো একটা টিম অপারেশন করি, ছাড়া ওই টিমেই এই বার্তা শুনতে পাবো। এই দিয়ে এতদিন আমরা এটা দিয়ে কোনো টেক্সট মেসেজ পাঠাতে পারতাম না। যেমন আপনারা মোবাইল ফোন বা হোয়াটসঅ্যাপ ইত্যাদি দিয়ে আপনারা টেক্সট মেসেজ ইত্যাদি পাঠাতে পারেন, আমরা এই ওয়্যারলেসের মধ্য দিয়েও টেক্সট মেসেজ বার্তা পাঠাতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গায়। সর্বোপরি বিষয় হচ্ছে এই যে রেডিওটা, এটা 6 থেকে 8 কিলোমিটার হ্যান্ডহেল্ড সেট দিয়ে কথা বলতে হয়। আমরা এতদিন বার্তা বিনিময় করতাম দেশ থেকে দেশান্তরে, একটা বেস স্টেশন একটা টেবিলের মধ্যে লাগিয়ে সেইখান থেকে অ্যান্টেনা লাগিয়ে বার্তা বিনিময় করতাম। কিন্তু এখন এই নতুন প্রযুক্তির ডিজিটাল মোবাইল রেডিও দিয়ে হাতের মুঠোয় ওয়ার্ল্ড, আমি এখান থেকে আমেরিকা, রাশিয়া, স্পেন, জার্মান কথা বলতে পারবো। তার ফলে যে কোনো বিপর্যস্ত স্থান থেকে আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই রেডিওটা দিয়ে কথা বলতে পারবো। শুধু তাই নয়, বিপর্যয়ে কাজ করতে গিয়ে আমি যদি বিপর্যস্ত হই, যেমন ছন্দাগায়ন পাহাড়ে উঠে পাখি হয়ে গেছিল, তাকে যদি আর না পাওয়া যায়, আমাকেও যদি এরকম না পাওয়া যায়, আমি যদি সংজ্ঞা হারিয়ে ফেলি, তখন এই রেডিওটাকে দ্রুততার সাথে লোকেট করে ফেলতে পারবে আমার গ্রুপের অন্যান্য সদস্যরা, কোথায় আমার লোকেশান। ওয়েদার আপডেট, আমি কোনো ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টারে কাজ করতে গেছি, ওয়েদার অ্যালার্ম আমি দিয়ে রাখলাম যে এরকম বৃষ্টি হওয়ার আগে আমায় এটা জানাতে হবে, সেই অ্যালার্মিংও এর মধ্যে আছে। বিভিন্ন রকমের যুক্তি এর মধ্যে আছে, লোকেশন থেকে শুরু করে টেক্সট মেসেজ বার্তা পাঠানো, সব কিছু দিয়েই এই ডিজিটাল মোবাইল রেডিও, এটা অ্যামেচার রেডিও মাধ্যমে পরিচালিত হবে। অ্যামেচার রেডিও অপারেটররা এটা করবে। আমরা আশাবাদী প্রশাসনিক স্তরেও এই টেকনোলজি ব্যবহার করে আরও বেশি সুরক্ষিত বার্তা বিনিময় হবে। আমরা যারা গঙ্গাসাগর মেলায় কাজকর্ম করবে,
তাদের প্রশিক্ষণ দিচ্ছি আমাদের দ্য ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এবং ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সমস্ত পাস করা ছাত্র, ভারত সরকারের লাইসেন্স পেয়েছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের এই মডার্ন রেডিওর প্রশিক্ষণ দিচ্ছি আজকে। কি করে এটাকে ব্যবহার করতে হবে, কি করে বার্তা বিনিময়, কি করে টেক্সট, ওয়েদার আপডেট কি করে পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি সব কিছুই এইখানে এই একটা রেডিওর মধ্যে সব কিছু পাওয়া যায়। তার প্রশিক্ষণ চলছে সোদপুর দেশবন্ধু বিদ্যালয়। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।